জীবনে কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার বেঁচে থাকার শক্তি এবং সাহস যোগাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি রবিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমি রুটি ছেঁকে নেব, আমার সেই ফ্রোজেন রুটিগুলো, বাট আমার একটুখানি রুটি ছিঁড়ে গিয়েছে এখানে ইসের সঙ্গে লেগে। যাই হোক, রুটিগুলো আমি এক এক করে ছেঁকে নেব। এভাবে রুটি করে রাখলে তো আসলে নাস্তাটা রেডি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। একটা রুটিতে একটুখানি যেহেতু ফ্রাই প্যানে অন্য জিনিস ফ্রাই করা হয়েছিল, সেখানে একটু তেল লেগে গিয়েছে। যাই হোক, কোনো বিষয় না, একটুখানি দেখতে খারাপ লাগতেছে। এখানে আমি রুটিটা সেঁকে নিয়েছি, তারপর আমি ডিম পোস্ট করে নিব আমার বাবার জন্য। প্রতিদিন নিয়মিত প্রাপ্তবয়স্ক যারা 2টা করে ডিম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন। ডিম আর বাদাম এই 2টা খাবার প্রচুর পরিমাণে এনার্জি দেয় শরীরে। যাই হোক, আমার ভিডিওর ভিতরে যদি বাইরের কোনো নয়েজ থাকে তাহলে নয়েজটা স্কিপ করার চেষ্টা করবেন, যেহেতু আমার ফ্ল্যাটের জানলাটা খোলা আছে, এর জন্য বাইরের একটু নয়েজ আসতেছে আর কি। ডিমটা ভেজে তুলে নিয়ে আমি এখানে আমার বাবার জন্য একটা ড্রিঙ্ক তৈরি করে নেব। আজকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে, আজকে আর কোনো শরবত ওর জন্য রেডি করা হয় নাই। এটা তো গতকালকের ভিডিও, তাই গতকালকে এখানে তৈরি করে নিয়েছিলাম। এই টেস্টমি ড্রিঙ্কটা খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে। তারপর আমার বাবাটা সকালের নাস্তায় যে ছোলা সিদ্ধ করেছিলাম, সেখান থেকে কিছুটা সিদ্ধ ছোলা আর সবজি ছিল, চিচিঙ্গা ভাজি ছিল, ডিম, রুটি। পারফেক্ট একটা নাস্তা। রুটিগুলো যেহেতু একটু ছোট সাইজ ছিল, এর জন্য আমি এখানে পাতলা পাতলা ছোট করে বানিয়েছিলাম। এর জন্য আমি এখানে 3টা রুটি দিয়েছিলাম। আর বড় করে বানাইলে আসলে রুটিগুলোর ভিতরে মনে হয় যেন বড় করে বানাইলে যে কাঁচা কাঁচা থাকে, বাট কিন্তু এভাবে ছোট করে যদি 2টার জায়গায় 2টার আটা দিয়ে এখানে 3টা রুটি রেডি করা হয়েছে। এভাবে যদি তৈরি করেন কিন্তু একই রকম খাওয়াটা হবে, বাট রুটিটা কিন্তু অনেক বেশি ফুলবে, প্লাস সফট থাকবে রুটিটা। আর পুরো করে বানালে কিন্তু রুটিটা কেমন আটা মনে হয়। যাই হোক, এখানে আমি সকালের নাস্তাটা শেষ করার পরে এই যে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখছিলাম। দেন এখানে আমি ছোলাটাকে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে জালতিতে দিয়ে রেখেছি। এখানে আমি ডিম সিদ্ধ করব, আলু সিদ্ধ করব। আজকে আমি উত্তরবঙ্গের আলু ঘাটিটা রান্না করার ট্রাই করব। জানি না পারবো কিনা, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। বাট আমরা যখন একটা বাসায় আলু ঘাটিটা আমি একজনের হাতে খেয়েছি, বগুড়ার এক ভাবির হাতে। যাই হোক, যখন খুলনাতে ছিল বাসার অ্যাপসয়ে, তখন এক ভাবি একদিন করে দিয়েছিল। তবে আমি খুব বেশি তো কারো হাতে রান্না খাই না, সেদিন একটুখানি বিপদে পড়ে আসলে খেতে হয়েছিল, যেহেতু আমার বাবাটা অসুস্থ ছিল। হসপিটাল থেকে বাসায় যাওয়ার পরে খেতে হয়েছিল আর কি, বাধ্য হয়ে। যাই হোক, দেখেন আমি ডিম সিদ্ধ করব আর ডিমটার এই অবস্থা হবে না, সেটা কি কখনো হতে পারে বলেন? এই যে 2টা ডিমই শেষ। তারপরে আমি ডিমটাকে ভাজি করে তুলে ভাবলাম যে এই ফ্রাই প্যানে আমি, যেহেতু সব মশলা রেডি করা হয়ে গিয়েছে, আমি ছোলাটা বসিয়ে দিই। কারণ বিকাল টাইমে আসলে রেডি করতে ভালো লাগে না, শরীরটা অনেক খারাপ লাগে, কারণ সকাল থেকে অনেকগুলা কাজ করতে হয়, তারপরে যদি বিকালে এগুলা করতে হয়, একটুখানি খারাপ লাগে। আর রোজার দিন তো আসলে মানুষের করতে ইচ্ছা না করলেও বাধ্য হয়ে করতে হয়। এর জন্য আমার হাতে কিছুটা সময় ছিল, তাই আমি ইফতারির জন্য এখানে একটু ছোলা ভাজি করে নিলাম আর কি। ছোলা ভাজি করব, সব রকম মশলা এখানে দিয়েছিলাম। সবটা আসলে ক্লিপে দেখানোটা সম্ভব হয়নি। আজকে পেঁয়াজটা একটু বড় করে কাটা হয়ে গিয়েছে। আমার হাতে প্রচুর পরিমাণে, হাতের ভিতর খারাপ লাগতেছিল, মনে হচ্ছিলো যেন আমি পেঁয়াজটা ধরতে পারবো না, কোনো বল পাচ্ছিলাম না। আমার যখন একটু ভালো লাগে তখন আমি একটু কাজ করি, আমার এই সমস্যাটা এখনও যায় নাই। যাই হোক, আর যখন ভালো না লাগে তখনই করার চেষ্টা করি, তখন কোনো কাজ করতে পারি না, এটা আর কি। যাই হোক, ডাক্তার দেখাতে হবে। এখানে এই যে দেখেন আমার ছোলা ভাজিটা ডান হয়ে গিয়েছে। নামানোর আগে আমি কিছুটা বেসন দিয়ে আর 5 মিনিট নাড়াচাড়া করে একটুখানি গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়েছি। আর গোটা গরম মশলা তো দিয়েছিলাম। এখন আমি ডিমের তরকারিটা রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গোটা মশলা দিয়েছি। আর যে আলুটা সিদ্ধ করেছিলাম, আলুটাকে একটুখানি পানি দিয়ে এভাবে চটকে মানে মথে নিতে হবে। অনেকে আবার করে নেয় একেবারে হাত দিয়ে, বাট আমার কাছে কিছুটা একটু আস্ত, কিছুটা একটু ভাঙা থাকলে আমার কাছে এভাবে কিন্তু ভালো লাগে। যাই হোক, এভাবে
আলুর তরকারিটা আমি ফার্স্ট টাইম রান্না করব, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে বলবেন। এখানে কিন্তু আমি আদা রসুন পেস্টও দিয়েছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে, সব মশলার সঙ্গে দিয়েছিলাম। সব কিছু আসলে দেখানো পসিবল হয়ে ওঠে না, যেহেতু আমি এক হাত থেকে এক হাত দিয়ে রান্না করি আর এক হাত দিয়ে ভিডিওটা আমি মেক করি আর কি। এর জন্য আসলে পসিবল হয়ে ওঠে না, যখন কোনো কিছু দিয়ে দিই ওটা আমি দেখাতে পারি না। দেন মশলাটাতে সব কিছু দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে একটুখানি বলক এসে গেলে আমি এখানে ডিম আর সেই আলুটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে এই যে পানিটা আমি এখানে ব্যবহার করেছি, এই পানিটা কিন্তু একটুখানি ফুটে আসবে। তারপরে আমি এখানে ঝোলের পানি দিয়েছিলাম, সেই ক্লিপটা ওই পানিটা কিন্তু কিছুটা ফুটে টেনে যাওয়ার পরে 10 মিনিট মশলার সঙ্গে ডিম আলুটা কষানোর পরে আমি কিন্তু এই যে ঝোলের পানিটা, এই পানিটা দিয়েছি, বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে। 2টা ডিম ভেঙে গিয়েছে, যাই হোক কোনো বিষয় না। আর এ ধরনের তরকারিতে সাধারণত মাছ দিয়েও করা যায়, মাংস দিয়েও করা যায়, তবে আমার কাছে ডিম দিয়ে আর মনে হয়, আমি ট্রাই করি নাই, মাংস দিয়েই সবচেয়ে বেটার লাগবে খেতে। তারপরে দেখেন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, এখন আমি মাত্র চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে, এর জন্য একটুখানি পাতলা রেখে নামিয়েছি। আমার বাবাটা তো অনেক বেশি পছন্দ করেছে। নামানোর আগে কিছুটা গরম মশলা গুঁড়া আর একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দিবেন। যাই হোক, এই যে এখন তরকারিটা আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে উপর থেকে আমি আরও একটু জিরা গুঁড়া দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছিল। আমি ফার্স্ট টাইম রান্না করেছি, নিজের রান্না বলে আমি বলছি না, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, আমার বাবার কাছেও। তারপর দুপুরে যে ছোলাটা ভাজি করে রাখছিলাম, সেখান থেকে আমার বাবাকে আমি 1 কাপ চা আর ছোলা খেতে দিয়ে দিলাম। আমার বাবা তো মাঠে খেলতে গিয়েছিল, সেখান থেকে আসতে লেট করেছিল, আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার আর আমার বাবাটার জন্য দোয়া করবেন।